নমস্কার সকলকে। আজকে আমরা কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল 2023 সালে তার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগে যথারীতি কলকাতা পুলিশের তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে, যেখানে হচ্ছে 12 মিনিটের একটা ছোট্ট ভিডিওতে 12 বছরের কলকাতা পুলিশের পুরো কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, অর্থাৎ কোন বছরে কোন সাবজেক্ট থেকে কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিলো সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্নে চোখ রাখা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন আসছে, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দিল্লি থেকে তিনি স্থানান্তরিত করেন দেবগিরিতে। তো দেবগিরিতে স্থানান্তর করার পর তিনি এই দেবগিরির নাম কি দেন? তিনি নাম দেন দৌলতাবাদ। তো এই দৌলতাবাদ থেকে তিনি আর কি দিল্লি থেকে দৌলতাবাদ বলো বা দেবগিরি, এখানে তিনি বেশ প্রশস্ত রাস্তা এবং যাত্রীদের সুবিধার্থে বিশ্রামাগার নির্মাণ করেন। তো যদি বলি এটা কোন রাজ্যে অবস্থিত, এটা মহারাষ্ট্রে অবস্থিত। দেখো দিল্লি, এইটা হচ্ছে দিল্লি, ম্যাপটা একটু দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে দৌলতাবাদ, তিনি এই দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তর করেন। নেক্সট দেখো পরের প্রশ্ন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? কলকাতা, চেন্নাই, নয়াদিল্লি, মুম্বাই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত। এরা সূচক হিসেবে কি ব্যবহার করে? নিফটি 50। এই সূচক হচ্ছে এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE ব্যবহার করে থাকে, এবং এটি এখনো পর্যন্ত ভারতের বৃহত্তম আর্থিক বাজার এবং ব্যবসার পরিমাণে এটা চতুর্থ। যদি দেখি 1992 সালে এই NSEর পথ চলা শুরু হয়। তো দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? আয়কর, জিএসটি, কর্পোরেশন কর, সম্পত্তি কর। তো জিএসটি তো আগে ছিল না, এলো কবে? 1 জুলাই 2017-তে জিএসটি এলো। তাহলে আগে কি রকম কর ছিল? আগে মূলত দু রকমের কর ছিল। কি কি? ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি ছিল? ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ছিল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, দু রকমের ছিল। কি কি বললাম? ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। দুই রকমের ট্যাক্স আগেতে ছিল জিএসটি আসার আগে। এবার ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি পড়ছে? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। আর যদি দেখি ইনডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কি কি পড়ছে? সেলস ট্যাক্স, কাস্টম ডিউটি, টোল ট্যাক্স, সেলস ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, টোল ট্যাক্স, এগুলো হচ্ছে সব ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। এবার আমরা দেখছি যে এখন বর্তমানে যেটা বলছে নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়। এবার প্রত্যক্ষ কর কোনটা নয় না, এখন বর্তমানে হচ্ছে জিএসটি প্রত্যক্ষ কর নয়। আমাদের বিভিন্ন স্ল্যাব অনুযায়ী সাধারণত 18% জিএসটি ধার্য করা হয়। এর মধ্যে হচ্ছে 9% হচ্ছে সেন্ট্রাল পায় এবং 9% হচ্ছে আমাদের স্টেট পায়। যদি দেখি তিনটেও মোটামুটিভাবে ভাগ করা যায়। আমাদের এখানে আমাদের বর্তমানে আছে সিজিএসটি এবং এসজিএসটি। একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি, একটা হচ্ছে স্টেট জিএসটি, যেটা 9% এবং 9% স্ল্যাবে যায়, এবং কিছু ক্ষেত্রে এগুলোর ছাড়ও থাকে। এবার সাধারণত কটনের জিনিস, খাদি, এইগুলোতে ট্যাক্স ফ্রি, এগুলোতে জিএসটি লাগে না। এবং কিছু কিছু ক্ষেত্রে এর স্ল্যাবটা 5%ও থাকে। 2.5% হচ্ছে সেন্ট্রাল নেয়, 2.5% হচ্ছে তোমার স্টেট নেয়। এগুলো বিভিন্ন স্ল্যাব আছে, ইকোনমিক্সে তোমাদের যখন ক্লাস হবে তোমরা দেখতে পাবে। নেক্সট দেখো, কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধান কোন পদটি তৈরি করেছে? তো কেন্দ্রীয় সরকার যেখানে আমাকে বলেছে
তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। এখানটা একটা জায়গা বোঝার আছে, যেটা হচ্ছে যদি কেন্দ্রীয় সরকার বলে তাহলে কিন্তু এটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া উত্তর হবে। যদি বলে স্টেটের ক্ষেত্রে বললে কি উত্তর হবে? তখন উত্তর হয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, কিন্তু এটা হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। এবার কোথায় এটার বর্ণনা আছে না, যদি দেখি পার্ট 5 হচ্ছে সংবিধানের পার্ট 5-এ এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। যদি আমরা আর্টিকেল দেখি, কত নম্বর আর্টিকেল এর সঙ্গে দেখতে পাবো আমরা? আর্টিকেল 76। এবং এটি হচ্ছে বর্তমানে ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, গ্রানাইট কোন ধরনের শিলা? পাললিক শিলা, ভূগর্ভস্থ শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা। গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। এবং এটাতে আমরা জীবাশ্ম দেখতে পাই না। কেন পাই না জীবাশ্ম দেখতে? না স্তরীভূত হয় না, সেই কারণে একে অস্তরীভূত শিলাও বলা হয়। স্তরীভূত হয় না তাই জীবাশ্ম দেখতে পাই না, সেই কারণে একে অস্তরীভূত শিলাও বলা হয়। নেক্সট দেখো, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? আগ্নেয়গিরি, হিমবাহ, নদী এবং সমুদ্র। ঝুলন্ত উপত্যকা দেখো, ঝুলন্ত উপত্যকা মূলত হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। এবং সাধারণত 3টি ভাগে এই হিমবাহ ক্ষয়কার্য হয়। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? এটা হচ্ছে 22.4 লিটার। এই সূত্রটাকে আমরা অ্যাভোগাড্রো সূত্র বলে থাকি। নেক্সট দেখো, গয়টার রোগটি কিসের কারণে হয়? গয়টার রোগটি হয় হাইপারথাইরয়েডিজম। এর ফলে কি হয় না, এখানে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেখানে কি হয় না, আয়োডিনের জন্য এটা ফুলে থাকে। একটা স্বাভাবিক মানুষের যে গলায় যে গ্ল্যান্ড থাকে তার থেকে থাইরয়েড গ্ল্যান্ডটি স্বাভাবিকের থেকে একটু বেশি ফুলে থাকে। এটাকে হাইপারথাইরয়েডিজম বলে। নেক্সট দেখো, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? এখানে দুটো প্রশ্ন সাধারণত এসে গিয়ে থাকে। একটা কি 1938 সাল, যেটা আমাদের বলে দিয়েছে, সেটা কি না হরিপুরা অধিবেশন। আর কি 1939 সাল, যেই অধিবেশনকে ত্রিপুরী ভাঙনও অনেক সময় বলা হয়। কেন বলা হয় না, এখানে আমরা দেখতে পাই গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে হচ্ছে সুভাষচন্দ্র বসু জয়লাভ করেন। যদিও গান্ধীজি মনে মনে চাইতেন বা প্রকাশ্যেও চাইতেন যে পট্টবী সীতারামাইয়া জয়লাভ করুক, যাই হোক। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 1938 হচ্ছে হরিপুরা অধিবেশন এবং 1939 হচ্ছে ত্রিপুরী অধিবেশন, যেটা হচ্ছে কংগ্রেসের 52তম অধিবেশন। নেক্সট দেখো, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? আচ্ছা, স্প্রিং তুলার সাহায্যে বস্তুর মাস বা ভর পরিমাপ করা হয়। তাহলে ভার, এটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। যদি সাধারণ তুলাযন্ত্র বলো তাহলে হচ্ছে ভার, আর যদি স্প্রিং তুলাযন্ত্র বলা হয় তাহলে হচ্ছে ভর। আমাদের উত্তর যেহেতু স্প্রিং তুলাযন্ত্রে আছে তাই এটা উত্তর হবে ভর। নেক্সট দেখো, নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এবং নীলগিরি যদি আমরা দেখি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মাঝে এটি বিরাজমান। তো যদি আমরা এটার উচ্চতা সম্পর্কে বলি, কত? 2637 মিটার হচ্ছে এটার উচ্চতা। 2637 মিটার হচ্ছে এটির
উচ্চতা। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? একমাত্র তরল ধাতু সেটাই হচ্ছে কি না পারদ। এবং থার্মোমিটারে যে ব্যবহার করা হয়, থার্মোমিটারে কোন ধাতুর ব্যবহার করা হয় সেটাও কিন্তু এই পারদের ব্যবহার করা হয়। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। আর যদি বলি সিজিএস, সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো, শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তো পঞ্চক হচ্ছে গুরু হরগোবিন্দ সিং হচ্ছে এটির পঞ্চক ধারণ করার নির্দেশ দেন। তার আগে কে ছিলেন না গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর। পরবর্তীকালে কে আসেন না গুরু গোবিন্দ সিং। ইনি পঞ্চক বা খালসা প্রথার কথা বলেন। এই যে পঞ্চক এর মধ্যে যদি আমরা দেখি কি কি আছে, কেশ, কঙ্গ, কড়া, কৃপান এবং কচ্চ। 1 2 3 4 5 এই পঞ্চকর তিনি উল্লেখ করেন। নেক্সট দেখো, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কোথা থেকে শুরু করেন? সবরমতী আশ্রম থেকে শুরু করেন। আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু করেন এবং তারপর 24 দিন পর তিনি ডান্ডিতে গিয়ে উপস্থিত হন। কবে? সেটা 1930। কত সাল না 1930। যদি আরেকটু ডিটেলসে যাই, ডেট বলি না 12ই মার্চ। তাহলে কি বললাম? 24 দিন পর 24 দিন পর কি করেন না তিনি 24 দিন পর তিনি ডান্ডিতে এসে উপস্থিত হন। সেটা কবে? 1 এপ্রিল। তো সেই সময় যদি দেখি, সেই সময় ভাইসরয় কে আছেন? সেই সময় ভাইসরয় আছেন লর্ড আরউইন। সেই সময় ভাইসরয় আছেন লর্ড আরউইন হচ্ছে সেই সময়কার ভাইসরয়। তো নেক্সট দেখো, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? ব্যাকটেরিয়া, ফিতাকৃমি, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা। ফিতাকৃমি হচ্ছে বহুকোষী একটি প্রাণী, এককোষী প্রাণী নয়। নেক্সট, ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ওরাইজা স্যাটাইভা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম। ভুট্টা হচ্ছে জিয়া মেইজ। ধান তো পেরিয়ে গেলাম, অরাইজা স্যাটাইভা। আর গম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। তাহলে আমাদের উত্তর কি হলো না অরাইজা স্যাটাইভা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট দেখো, পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। ল্যাতিন শব্দ কেলিয়াম থেকে, ল্যাতিন শব্দ কেলিয়াম থেকে এটির উৎপত্তি হয়েছে। ল্যাতিন শব্দ কেলিয়াম থেকে এটির উৎপত্তি হয়েছে।
নেক্সট, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? হেমাটাইট হচ্ছে আকরিক লোহার একটি নাম, হচ্ছে আকরিক লোহার নাম হচ্ছে হেমাটাইট। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়? 42তম, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। তখনকার পিএম কে আছেন? ইন্দিরা গান্ধী। কত সাল? 1976। এর আগে বহুবার এই প্রশ্নটা বহুবার এসছে, আমাদের ক্লার্কশিপে এসছে, মিজরানি আসছে, ডাব্লিউবিতেও এসছে। কেন্দ্রীয় সরকারের আইন, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, এর আগে কোশ্চেনটা করানো হয়ে গেছে, এটা রিপিট হয়ে গেছে। ইস, কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য ক্লাসটা ব্যাক হয়ে গেছে, একটুখানি ওয়েট করো। তো দেখো, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর ভর বলা হয়, তাকে ওই বস্তুর ভর বলা হয়। নেক্সট দেখো, সাধারণ তুলাযন্ত্রে কোন শ্রেণীর সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। নেক্সট, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে। তো কি কি সেগুলো? না, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, আর হচ্ছে এই প্যারোটিড। 1 2 3, এই 3 জোড়া হচ্ছে গ্ল্যান্ড থাকে। নেক্সট, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। নেক্সট, 2023 সালে মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশ আয়োজিত হয়েছিল? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এটার উত্তর হবে। পটাশিয়াম প্যারাম্যাঙ্গনেট দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম প্যারাম্যাঙ্গনেট দ্রবণ বেগুনি বেগুনি বর্ণের হয়। বেগুনি বর্ণের হয়। তোমাদের এই ক্লাসটা আমি ভেবেছিলাম যে পিডিএফ করে দিয়ে দেবো, কিন্তু হয়তো টেকনিক্যাল কারণে সেভ করতে পারবো কি জানি না। তবু চেষ্টা করব যে আজকালের মধ্যে তোমাদের এটা নতুন করে সাজিয়ে পিডিএফ আকারে দিয়ে দিতে টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রাম চ্যানেলে নেই তারা যুক্ত হয়ে যাও। সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনায় কি বলা হয়? তো এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। সাধারণত কর্পূর, এরকম কর্পূর, ন্যাপথলিন, এই ঊর্ধ্বপাতন দেখতে পাওয়া যায়। এটা কি না, কঠিন থেকে হচ্ছে সরাসরি বাষ্পে। কঠিন থেকে আমরা জানি যে পদার্থের 3টি রূপ, কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। এখানে কি হয়, এই কঠিন থেকে তরলে না এসে সরাসরি গ্যাসীয়তে চলে আসে। কঠিন থেকে সরাসরি এই গ্যাসীয় পদার্থে চলে আসে, গ্যাসীয় রূপে চলে আসে, সেটাকে হচ্ছে ঊর্ধ্বপাতন বলা হয়। নেক্সট, কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? হুসেন শাহ হচ্ছে বাংলার আকবর নামে পরিচিত ছিলেন, এবং তিনি ছিলেন চৈতন্যদেবের কন্টেম্পোরারি বা সমসাময়িক।
এর সঙ্গে আর একটা প্রশ্ন একটু মনে আসছে, এটা হচ্ছে, এটা তো আমরা পেলাম বাংলার আকবর, যদি কাশ্মীরের আকবর দেয় তাহলে কি হবে? জয়নুল আবেদিন হচ্ছে কাশ্মীরের আকবর নামে পরিচিত। নেক্সট, 1852 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নোক্ত কোন শহর অনুষ্ঠিত হয়েছিল? বোম্বাইতে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। অ্যাকচুয়ালি এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হচ্ছে পুনেতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন? না, সেই সময়তে পুনেতে প্রচণ্ড পরিমাণে প্লেগের প্রাদুর্ভাব ঘটে, সেই কারণে বোম্বাইতে এই অধিবেশন করা হয়। এবং কোথায় হয় না, গোকুলদাস সংস্কৃত তেজপাল কলেজে এটি অনুষ্ঠিত হয়। যদি দেখি আমরা, সভাপতি কে ছিলেন? না, উমেশচন্দ্র ব্যানার্জি এর সভাপতি ছিলেন। নেক্সট, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? বেদের অংশ নয় হচ্ছে মহাভারত, যেটি ব্যাসের লেখা, এবং এটিকে পঞ্চম বেদও বলা হয়, নেক্সট, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসিকে হচ্ছে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়। কবে এই যাত্রার সূচনা হয়? না, 16ই এপ্রিল 1853। কোথায়? মুম্বাই টু থানে। কত কিলোমিটার পথ? 34 কিলোমিটার পথ। তো এখানে যদি আমরা দেখি যে সেই সময়ে টোটাল 400 জন যাত্রী নিয়ে হচ্ছে এটির যাত্রা শুরু হয়। 400 জন যাত্রী নিয়ে এটির যাত্রা শুরু হয়, এবং টোটাল কোচ সংখ্যা ছিল 14টি টোটাল কোচ সংখ্যা ছিল। নেক্সট দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে নরসিংহ বর্মন, হচ্ছে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। তো নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, একটুখানি বলে রাখি এখানটায়, পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরমে, এবং নেক্সট, বোর্ডটা প্রচন্ড প্রবলেম করছে। পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 সালে হচ্ছে পিটের ভারত শাসন আইন পাস হয়। ক্যাডি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যাডি হচ্ছে গল্ফ হচ্ছে যুক্ত। নেক্সট, চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায়? পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় হচ্ছে এই চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস অবস্থিত। নেক্সট, নিচের কোনটি, এটা একটু বানান ভুল আছে, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? লবণের দ্রবণ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। ছত্তিশগড়ের রাজধানীর নাম হচ্ছে রায়পুর, এবং যেটি অটল বিহারীর, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর নামে হচ্ছে এটির নামকরণ করার প্রস্তাবনা দেয়া আছে। নেক্সট, এবং মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। বাংলা উপন্যাস কালবেলা এটি রচনা করেন কে? সমরেশ মজুমদার হচ্ছে এই কালবেলা রচনা করেন। তো সমস্যার জন্য দুঃখিত, আজকে যে টেকনিক্যাল ফল্টের জন্য ক্লাসটা মাঝখানে একটুখানি নষ্ট হলো সময়টা, এবং শেষের দিকটা খুব ভালোভাবেও আমি হয়তো করতে পারলাম না, জানি না কতটা দিতে পেরেছি, প্রচণ্ড পরিমাণে বোর্ডটার সমস্যা হচ্ছে।
তো ক্লাস যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানিও। আমাদের প্লেলিস্ট আলাদা আলাদা করা আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য, সেখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং টেস্ট সিরিজ দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন জব আপডেটও আমাদের চ্যানেলে সব থেকে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সকলকে।